ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। লীগ গেছে যে পথে, জামাত যাবে সেই পথে, জামাত যাবে সেই পথে, লীগ গেছে যে পথে। পার্টি অফিসে বোমা কেন, প্রশাসন জবাব চায়। পার্টি অফিসে বোমা কেন, পার্টি অফিসে বোমা কেন, প্রশাসন জবাব চায়। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লীগ গেছে যে পথে, জামাত যাবে সেই পথে, বাড়াবাড়ি করিস না রে, রুশ ভারতের দালালরা, রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, রক কাটার দালালেরা, একাত্তরের দালালেরা, পাক ভারতের দালালরা, বাড়াবাড়ি করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। লীগ গেছে যে পথে, জামাত যাবে সেই পথে, জামাত যাবে সেই পথে, লীগ গেছে যে পথে, লীগ গেছে যে পথে, জামাত যাবে সেই পথে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে, রক্ত দিয়া করে করে, পার্টি অফিসে বোমা কেন, প্রশাসন জবাব চায়। প্রশাসন জবাব চায়। পার্টি অফিসে বোমা কেন, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, বাড়াবাড়ি করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে, পিঠের চামড়া থাকবে না রে, বাড়াবাড়ি করিস না রে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাজেট বাবুর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বাড়াবাড়ি করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। একাত্তরের দালালরা, হুঁশিয়ার সাবধান, পাক ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান, দালালি করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে। একটা একটা লীগ দল, দইরা দইরা জবাই কর, একটা একটা শিবির দল, দইরা দইরা জবাই কর। লীগ গেছে যে পথে, জামাত যাবে সে পথে, জামাত যাবে সেই পথে, লীগ গেছে যে পথে, বাড়াবাড়ি করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে, পিঠের চামড়া থাকবে না রে, বাড়াবাড়ি করিস না রে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে, রক্ত দিয়া করে করে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, আওয়ামী লীগ গেছে যে পথে, জামাত যাবে সে পথে, লীগ গেছে যে পথে, জামাত যাবে সে পথে, লীগ গেছে যে পথে, জামাত যাবে সে পথে। জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। একাত্তরের দালালরা, আমরাও হ্যাঁ টাকা নাকি বুঝছি আমি আস্তে 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 ভাই অন্যদিকে জানলে আস্তে 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 এখানে দেখতেছেন বারবার বলতেছে তাহার লাগে আমরা এটার মধ্যে করেন তাহলে দেশব্যাপী বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ জাতীয় দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি।
একটু আপনি আগে বলেন সুন্দর করে দেন পড়াটা বিদ্যুৎ কি দেশব্যাপী প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। আমাদের বাংলাদেশের জায়গা আছে আমাদের একটা লোক মিটিং শেষ হওয়ার আগে কেউ বের হবেন না। আমরা স্বল্প পরিসরে মিটিং করবো। যারা মিছিলে এসেছেন অনেক কষ্ট করেছেন আপনাদের শরীরে আজকে এই রাজপথ প্রযুক্তি করছে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে ঢুকে দেওয়ার জন্যই আপনারা কষ্ট করেছেন। আমাদের মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত একটা লোকও কেউ রাজনীতি করবেন না। মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। সংক্ষিপ্ত ছাত্রদলের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ানহককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পল্টনস্থ পার্টি অফিসে গতকালকে রাত্রে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে কারো নাম নিতে পারছি না। সবাইকে সর্বপ্রথমে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী ও সহযোগিতা বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আমরা লক্ষ্য করেছি আগামী বিগত 5 তারিখের পরে একটি দল 5 তারিখকে বিক্রি করে এরা শুধু এই ঘরটিকে বিক্রি পুঁজি করে এই ব্যবসায়ীকে লিপ্ত হয়েছে। এই ব্যবসার মতো নিয়ে জুলাইয়ের চেতনা ঘুরে মুছে সারখার করে দিয়েছে। এদেরকে আগামী দিনে যে কোনো বিরুদ্ধে ষড়যন্ত্র লিখতে হবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিখতে হবে, সরকার এদেরকে বছর করা হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব কামাল সরকারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। কি
বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজকে এই বিক্ষোভ মিছিলের সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সকলকে জানাচ্ছি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা আজকে যে বিক্ষোভ মিছিল করেছি সেই বিক্ষোভ মিছিলের তাৎক্ষণিক আপনারা আজকে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা দেখেছি গত 2 দিন ধরে জামাত শিবিরে আর এনসিপি একটি দল নতুন দল হয়েছে, তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটূক্তি বক্তব্য দিচ্ছেন। আমরা হুঁশিয়ার করে দিতে বলতে চাই, জামাত শিবিরের নেতা বন্ধুরা, আপনারা কোথায় ছিলেন 17 বছর বিএনপির বাগান করে আজকে জানান দিচ্ছেন বিএনপিকে বদনাম করছেন, নেতাকে কটূক্তি এবং মিছিল করছেন, সাবধান হয়ে যান। আমরা কিন্তু আপনাদের সাথে ঝগড়া করলাম, কিন্তু আপনারা যদি হাত লেগে ঝগড়া করতে চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে এক বিন্দু আমরা দেখতে চাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে 17 বছর অত্যাচার করে পালিয়ে গেছে, আর আমরা একটি ককটেল মেরে আমাদেরকে বলে যাচ্ছেন 17 বছর ওই পর্যন্ত নেতৃবৃন্দ ককটেল কেন, গ্যাস কেন, কোনো কিছু ভয় করে নাই, জেলখানা ভয় করে নাই। সকল নেতৃবৃন্দ এই জামাত শিবিরে সতর্ক থাকবেন এবং তাদেরকে কোনো জায়গা হবে না। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপিতে আমরা সকলকে সতর্ক করছি, আপনারা কোনো বাড়াবাড়ি করবেন না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। জামাত শিবিরের রাজাকার এই মুহূর্তে বাংলা চাই। জামাত শিবিরের রাজাকার দেশব্যাপী প্রোপাগান্ডা এর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি এবং উপজেলা থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ দেখছি গতকাল পার্টির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে এরই প্রতিবাদে এবং জাতীয় নির্বাচন বানচালের হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে। আমরা দেখছি মানে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের মাত্র গেছে আপনার ওই যে আমরা রাস্তার পূর্ব পাশে সরকারি বলি সারা দেশে আওয়ামী প্রোপাগান্ডা এবং দেশবিদেশি এবং আওয়ামী দূষররা এবং জামাত শিবির রাজাকাররা বিএনপি বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে এরই ধারাবাহিকতা ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গজীবী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। উপস্থিত রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গজীবী সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
হ্যালো হ্যালো, প্রিয় বন্ধুরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুজাম্মেল হোসেন নয়নকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বোমা মেরে আতঙ্কিত করার জন্য বিএনপির নেতৃবৃন্দদেরকে সেই প্রতিবাদে সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনারা ঈশ্বরগঞ্জের অলিতে গলিতে যে মিছিলকানি করেছেন, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বুড়িয়া মনি সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দলের নেতৃবৃন্দ, আপনারা কেন আজকে এই রাজপথে নেমে মিছিল করেছেন সেইটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা হাসিনার বিরুদ্ধে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আজকে যখন দেশ একটি শান্তিপূর্ণভাবে, দেশের প্রধান উপদেষ্টা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান যখন লন্ডনে বসে একটি সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, যখন নির্বাচনের দিকে সরকার যাচ্ছে, জামাত শিবির এবং এনসিপি এবং ওই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বসে হাসিনা বুঝতে পেরেছে এই দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি জয়লাভ করবে। সেই জন্য বিএনপি যাতে বিজয়ী না হতে পারে, ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন না হতে পারে, এনসিপি এবং জামাত ষড়যন্ত্র করছে। আমি আর বক্তব্য বাড়াবো না, নেতৃবৃন্দ বক্তব্য দেবে। একটি অনুরোধ, এইখান থেকে বেরোয়ার পর থেকে যে যে ওর এলাকায় থাকেন, মহল্লায় থাকেন, গ্রামে থাকেন, ইউনিয়ন থাকেন, ফেব্রুয়ারি মাস পর্যন্ত, নির্বাচনের দিন পর্যন্ত আজকে থেকে সবাইকে সজাগ থাকতে হবে। কোন অপরিচিত ব্যক্তি আওয়ামী লীগ, এনসিপি, জামাত যাতে নির্বাচনে বানচাল না করতে পারে। তারেক রহমান এই দেশে আসছে, আমরা ওনাকে রিসিভ করতে যাব, রিসিভ করতে এসে নির্বাচনের রুটম্যাপ দেবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করে বিএনপিকে জয়যুক্ত করব। আমাদের প্রিয় লুৎফুল্লাহ মাজেদ বাবুকে ঈশ্বর থেকে এমপি বানাবো, সেই উদার্ত মন থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। মিন্টু দেবে নাকি? মিন্টু পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টুকে সংক্ষিপ্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিলের অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সকলকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে এই বিক্ষোভের মূল কারণ আপনারা সকলেই জানেন। আমরা জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, জেল কেটেছে, আমাদের বহু দলীয় নেতা কর্মী গুম হয়েছে, রাস্তায় জীবন দিয়েছে, বন্দুকের নলের মুখে জীবন বাজি রেখে স্বৈরা শাসনকে পতন করেছে। তাই আমাদেরকে ককটেলের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা জনগণের জন্য রাজনীতি করে, জনগণের দাবি নিয়ে রাজনীতি করে আমরা জনগণের দল। তাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের ষড়যন্ত্রের কথা মাথায় রেখে আগামী দিনে সুচ্চার থাকবে। জামাত শিবির আপনারা এতদিন কোথায় ছিলেন? রাজপথে যখন যুদ্ধ করেছে স্বৈরা শাসনের বিরুদ্ধে,
তখন আপনাদেরকে পাই নাই। আপনারা আজকে সেই হাসিনার কাছ থেকে আপনারা সুবিধা লুটছেন, সময় নিয়ে অর্থের বিনিময়ে আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আগামী দিনে জাতীয় নির্বাচন যত সময় হবে, বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে আপনাদের সেই শক্তিকে অপশক্তিকে জনগণ রুখে দেবে, সেই আশা ব্যক্ত করে আগামী দিনে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহ আল মাজেদ সাহেবের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামে যুগ্ম আহ্বায়ক শরীফ আবেদিন জাহেদি সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজিত আজকের এই বিক্ষোভ কর্মসূচির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সবাইকে আমাদের প্রাণ প্রিয় আহ্বায়ক লুৎফুল্লাহ আল মাজেদ বাবুর ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, অনেক কষ্ট এবং ক্ষোভ নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। সাথী ও যোদ্ধারা 1981 থেকে 1990 পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 200 নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে 90-এর গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1991 সনে ক্ষমতায় এসেছিল। সাথী ও যোদ্ধারা 1994 থেকে 2000 সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 300 নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2001 সনে ক্ষমতা এসেছিল। 2008 থেকে 2024-এ বাংলাদেশের অসংখ্য নেতা কর্মী আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1986 সনে যখন আন্দোলন করছিল, এই জামাত শিবির 1986 সনে বিএনপির সঙ্গে বেইমানি করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঘাত করে এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল। 1993 সনে এই জামাত শিবির এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে এই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে নির্বাচনে গিয়েছিল। আজকে তারই ধারাবাহিকতায় এই জামাত শিবির বিএনপিকে একটি ব্যাক ফুটে নেওয়ার জন্য এই এনসিপির সঙ্গে আঘাতে লিপ্ত হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দীর্ঘ ত্যাগ একটি বৃক্ষ, ছোট বৃক্ষ থেকে বিশাল মহিরু হয়ে পরিণত হয়েছে। আপনারা যদি মনে করেন এই মহিরুকে এত সহজে ঠেলা দিয়ে ফেলে দিবেন, মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলকে হাসিনা সরকার টলাতে পারেনি, আপনারা তো দুধের শিশু। আপনাদেরকে আমরা যদি মাঠে নামি আপনারা খড়কুটোর মতো উড়ে যাবেন। আপনাদেরকে সহাবস্থানের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জে এখনো সে আগের শক্তি নিয়ে রাজপথে অবস্থান করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রক্ষা করার জন্য প্রতিটি নেতা কর্মী জীবন দিতে প্রস্তুত। আপনাদেরকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিয়ে বলছি, আপনারা শান্ত হয়ে যান, ষড়যন্ত্র থেকে সরে যান, না হলে আপনাদের জায়গা বাংলাদেশে হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে লুৎফুল্লাহ আল মাজেদ বাবু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা
জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান হোক, দেশের তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার সামনে নেতৃবৃন্দ, আমার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন, একটু কষ্ট করে। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হায়দার আলী সাহেবকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং পৌর শাখার যৌথ উদ্যোগে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই 17 বছর আন্দোলনের পর বিগত 5 আগস্টে নতুন নির্মল বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের বিএনপির স্বপ্ন বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, আজকে এই বাংলাদেশ জামাত শিবির এবং শিশু দল হিসেবে পরিচিত এনসিপি আজকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আজকে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় সেই ষড়যন্ত্র করছে ভাইয়ের আমার। তাই বিএনপি ভাইয়ের আমার, আপনারা সকলেই সজাগ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন খোকন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ এবং সাধারণ নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা দীর্ঘ 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। সাথে কি আপনারা কোন সময় এই জামাত শিবিরকে পেয়েছেন? ভাইরা আমার, জামাত শিবির যুদ্ধ অপরাধীর মামলায় যে জায়গায় ফাঁসি হয়েছিল তাদের নেতাদের, সেই জায়গায় শুধু 17 বছর আন্দোলন করেছে। এর বাইরে বাংলাদেশে কোথাও তারা এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে নাই। ভাইরা আমার, আরেকটি দল হয়েছে এনসিপি। সেই এনসিপি জন্ম 1 বছর 24 সালে, 2024 সালে তার জন্ম। ঠিক আছে ভাইরা আমার, 25-এ জন্ম, তারা আন্দোলনটা ছিল 24-এ। আজকে এই 17 বছর এই বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করে এই শেখ হাসিনাকে আজকে পঙ্গু করে এই দেশকে বিদায় করেছে। আজকে যে এনসিপির কথা আসে, সেই এনসিপির কথা উদাহরণ দিতে হয়। আজকে যদি ভাই আমরা মেলার দলের মধ্যে একটা কুত্তা আন্দায়, এটা কি মেলার দল না কুত্তার দল? ভাইয়ের আমার, আজকে বুঝতে হবে 2-1 এনসিপি নেতা তারা দাবি ধরেন এই স্বাধীনতার, তারা দাবি ধরেন এই 5 আগস্টের আজকের স্বাধীনতার। ভাইয়ের আমার, আপনারা একটি দাবি নিয়েছিলেন, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা এক দফা ছিলেন না, সেই এক দফাও তারেক রহমানের সৃষ্টি। তারেক রহমানের ভাইয়ের আমার, আজকে যে মিটফোর্ডের কথা এখানে বলা হচ্ছে, আসলে মর্মান্তিক ঘটনা, যে ঘটনা সকলেই আজকে শিহরণ জাগে। এত মর্মান্তিক ঘটনা কেন হলো? আজকে যে ঘটনা হয়েছে, আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন প্রকৃত অপরাধী যারা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে ধরা হোক। আজকে তাদেরকে বাদ দিয়ে বিএনপির কিছু এনসিপি এবং জামাতের প্রয়োজনায় তাদের কথায় বিএনপি যুব দলের কিছু নেতা ধরেছে। আজকে এই আর্মি দেখবেন গতকালকে আর আজকে 2 দিনে মিলে আজকে প্রকৃত যারা আসামি, যারা খুনি ভিডিও ফুটেজ থেকে তাদেরকে ধরেছে। যে খুন হয়েছে তার বউ বাচ্চা সহ বলেছে যে না,
যারা আজকে আসামি করা হয়েছে, যাদেরকে ধরেছে, তারা আমার স্বামীর হত্যার সাথে জড়িত না, যুবদল জড়িত না। ভাই ভাই আমার, আজকে জামাত এনসিপি চাচ্ছে যেন আগামী সংসদ নির্বাচন যেন পিছিয়ে যায়, সেই জন্যই তারা আজকে এই পায়তারা করছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় বাবু সাহেবের ডাকে ঈশ্বরগঞ্জে আজকে জামাত সহ যারা আছে তাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো, যে কোনো কর্মসূচিতে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত, বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারে নাই। পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল উপস্থিত আছেন। কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট রাজিজুল হাই সোহাগ উপস্থিত আছেন। সহসভাপতি অ্যাডভোকেট এস এম সারোয়ার জাহান উপস্থিত। যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শাহিন ফরিদ উপস্থিত। জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, কলেজ শাখার আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত। যুবদল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন উপস্থিত আছেন। সংগ্রামী আমার সাথে দেখছেন সকল নেতৃবৃন্দ, সকলের নাম বলতে পারে নাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল পৌর কৃষক দলের সাবেক সভাপতি ইব্রাহিম খা সাহেব আমাদের মাঝে উপস্থিত, সদস্য সচিব ইব্রাহিম খা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরগঞ্জ পৌর শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ককটেল মেরে বিএনপিকে ভয় দেখে লাভ নেই। আওয়ামী লীগের আমলে শত শত ককটেল আমাদের অফিসে রেখে গিয়েছিলেন। আমাদেরকে 28 তারিখ হাজার হাজার ভুলের দ্বারা, জ্ঞানের দ্বারা আক্রমণ করেও বিএনপিকে দাঁড়িয়ে রাখা যায়নি। ভাইয়ের আমার, এখন একটি ককটেল মেরে বিএনপিকে হটিয়ে দিতে চান, এই রূপ কোথায় পেলেন? এই রূপ তো আপনাদের হাসিনার আমলে, হাসিনার প্রেতাত্মা হিসেবেই আজকে আপনারা দেখাতে যাচ্ছেন। আপনারা যেখানে ছিলেন সেখানেই থাকেন, আর বেরোনোর দরকার নেই। বেরোলে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, বিএনপি কিন্তু ছাড়বে না। তাহলে আমার সবাইকে আগামী দিনে সজাগ থেকে আমাদের বিএনপির আহ্বায়ক গ্রুপ লিডার লুৎফুল আল মাজেদ বাবুর ডাকে সাড়া দেওয়ার জন্য এবং সজাগ থাকার জন্য বিনীত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা শেষ পর্যায়ে কেউ যাবেন না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা একে মাতুকুর রাজ্জাক ভূঁইয়া হীরা সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই আমার, আপনারা যে গতকালকের এই বর্বরোচিত কাপুরুষিত যে বোমা হামলা হয়েছে কেন্দ্রীয় বিএনপি অফিসে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ঈশ্বরগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির সকল পর্যায়ের নেতা ও কর্মী ভাইরা, প্রিয় ভাইরা আমার, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লুৎফুল আল মাজেদ বাবুর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনারা আজকে এই স্বল্প সময় থেকে একটি বিক্ষোভ মিছিলকে সার্থক করার জন্য, সফল করার জন্য যে আপনারা এসেছেন, তার জন্য আমারও আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার,
আপনারা একটি কথা মনে রাখবেন, আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা আজকের মতো এভাবে ঝাঁপিয়ে পড়বেন। প্রিয় ভাই আমার, ইতিমধ্যেই ঈশ্বরগঞ্জে একটি রাজপথে একটি ছোট্ট মিছিল হয়েছে। আমি এই সব ছোট ভাইদেরকে বলতে চাই, আপনারা রাজনীতি করেন, তাতে আমাদের কোনো বাধা নেই, কিন্তু আপনারা একটা লিমিট ক্রস করবেন না। নেতৃবৃন্দের নামে কোন রকম অস্তাব্য গালিগালাজ করলে আমরা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে, ঈশ্বরগঞ্জবাসীকে নিয়ে এক দাঁত ভাঙা জবাব দেব। প্রিয় ভাই আমার, আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনারা আগামী নির্বাচনের আগ পর্যন্ত যে কোনো সময় আপনারা ডাক দিবেন বিএনপির পক্ষ থেকে, লুৎফুল্লাহ মাজেদ বাবুর পক্ষ থেকে, আজকের মতো এভাবে ঝাঁপিয়ে পড়বেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, লুৎফুল্লাহ মাজেদ বাবু জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক তাজুল ইসলাম রয়াল, যুগ্ম আহ্বায়ক বাচ্চু কমিশনার সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক তফাজ্জল কমিশনার এবং হাদিস সহ সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব কাজল এবং আহ্বায়ক পলাশ সহ সকল নেতৃবৃন্দ, সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সদস্য সচিব লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাইয়ের বিশ্বস্ত সহচর সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ভুইয়া মনি। নেতা আছে কোন সে নেতা? বাবু ভাই। মাজেদ বাবু, বাবু মাজেদ, মাজেদ বাবু, বাবু মাজেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত পৌর বিএনপির নেতৃবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহ মাজেদ বাবুর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আজকে একটি জিনিস লক্ষ্য করছি, এই বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসী চক্র বিগত ৩-৪ দিন যাবৎ আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনকে বানচাল করার জন্য, প্রতিহত করার জন্য, যখন দেখেছে এই দেশে যদি ভোট হয়, ভোটের মাঠে তাদের কোনো জায়গা নেই, কোনো আস্থা নেই, বাংলার মাটিতে কোথাও কোনো জায়গায় নির্বাচন করে এমপি নির্বাচিত হতে পারবে না, ঠিক সেই মুহূর্তে ঢাকার মিটফুড়ে পুরান ঢাকায় একটি খুনের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে আমরা জাতীয়তাবাদী দল আমরা প্রত্যাখ্যান করেছি, তাদেরকে ধিক্কার জানিয়েছি, আমরা নিন্দা জানিয়েছি। আমরা লক্ষ্য করে দেখেছি এই 9 তারিখের ঘটনাকে সামনে নিয়ে 12 তারিখে ভিডিও ফুটেজের মধ্য দিয়ে এই বাংলার মাটিতে জামাত শিবির সহ তাদের সমমনা এবং সেই শিশু দল নামে পরিচিত
এনসিপি পার্টি আজকে এই বিএনপি যাতে আগামী দিনের নির্বাচনে ম্যান্ডেট নিতে না পারে, বিএনপি যাতে নির্বাচনে আজকে পিছিয়ে দিতে পারে, সেজন্য সেই ষড়যন্ত্র আজকে মাঠে উঠে পড়ে লেগেছে। বিএনপির উপর বিভিন্ন প্রভাকাণ্ডা চালাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি আজকে যুবদল নেতাকে সেই খুলনাতে জামাত শিবির খুন করে পায়ে রক কেটে দিয়েছে। এখানে তো জামাত শিবিরের কোন ভূমিকা দেখতে পায় নাই, কোন প্রতিবাদ হয় নাই, কাউকে তো বহিষ্কার এখন পর্যন্ত কাউকে বহিষ্কার করলো না। কুমিল্লার মসজিদের ইমাম সাহেবকে নির্মম ভাবে অত্যাচার করেছে, আজকে সে খুন হয়ে মৃত্যুবরণ করেছে। তার বিরুদ্ধে তো কোন স্লোগান বাংলার মাটিতে কেউ করে নাই। আজকে এই যে মিটফুরের হত্যাকে পুঁজি করে বিএনপির উপর দোষ চাপাচ্ছে, বিএনপির বিরুদ্ধে ঝড় তুলেছে, সেটা কিসের আলামত আমরা লক্ষ্য করেছি। 17 বছর বাংলার মাটিতে ভোট হয় নাই, সেই ভোটের জন্য বিএনপির তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যন্ত আন্দোলন সংগ্রাম করতে যে অনেক নেতা কর্মীর জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, জেলখানায় মৃত্যুবরণ করেছে, স্ত্রী সন্তান স্বামী হারা হয়েছে, বাবা হারা হয়েছে। এই একটি ভোটকে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই 17 বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আজকে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়েছে। বলতে চাই, তারেক রহমানের নেতৃত্বে এই বাংলার মাটিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্য দিয়ে উনার চিন্তা চেতনায় আজকে বাংলার মাটিতে ভোটের পরিবেশ ফিরে এসেছে। সেই পরিবেশকে বঞ্চিত করার জন্য, ধ্বংস করার জন্য আজকে এই ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলে দিতে চাই, বাংলার মাটিতে অতীত থেকে শিক্ষা নিয়েছে শেখ হাসিনা ওয়াজেদকে আমরা উঠিয়েছি শেষ পর্যায়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সাথে একত্রতা ঘোষণা করে শেষ পর্যায়ে বাংলার মানুষ, বাংলার জনতা, নারী পুরুষ তাদের সাথে একত্রতা ঘোষণা করে আজকে এই ফসল বাংলার মাটিতে এসেছে। আজকে জামাত শিবির কোথায় আপনারা আন্দোলনে ভূমিকা রেখেছিলেন? আমরা ঈশ্বরগঞ্জের মাটিতে আপনাদেরকে দেখতে পাই নাই। আপনারা আজকে ঈশ্বরগঞ্জের কিছু জামাত শিবির ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেন, যেসব ছেলে ফেলে পোস্ট দেন, কোনদিন ঈশ্বরগঞ্জের মাটিতে আন্দোলন সংগ্রাম করতে আসেন নাই। আমরা বলতে চাই, ঈশ্বরগঞ্জের মাটিতে 5ই আগস্টের পর কোথাও কোন ধরনের চাঁদাবাজি সংগঠিত হয় নাই। প্রশাসনের কাছে জিজ্ঞেস করেছি, আপনাদের কাছে কোনো চাঁদাবাজির অভিযোগ এসেছে কিনা? তারা বলেছে আমাদের কাছে কেউ আসে নাই, বিএনপির কাছে কেউ খবর দেয় নাই। ঈশ্বরগঞ্জের চাঁদাবাজির ঘটনা ঘটেছে। আজকে অনেকেই বলে ঈশ্বরগঞ্জেও নাকি চাঁদাবাজি হচ্ছে, পাশাপাশি বলেন টেন্ডারবাজি হচ্ছে। কোথায় টেন্ডারবাজি হলো আঙ্গুল দিয়ে দেখে দেন। সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আপনাদের কাছে কোনো খবর পেয়েছেন কিনা ঈশ্বরগঞ্জে চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, এইরকম কোন ঘটনা হয়েছে কিনা? থাকলে আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে প্রকাশ করতেন। আমরা আপনাদের কাছে আদর্শ আহ্বান জানাই, ঈশ্বরগঞ্জে কোথাও কোন ধরনের অপকর্ম, অপশাসন, শক্তির জোর, টেন্ডারবাজি, চাঁদাবাজি যেখানে হবে সেখানে আপনারা কলম দিয়ে আপনারা লিখবেন, প্রতিবাদ করবেন। আপনাদের সাথে আমরাও থাকবো। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা সেই কথা দিয়ে যাচ্ছে, মুখে বললেই হবে না, প্রমাণ দিতে হবে। বাস্তবায়ন আছে কিনা সেটা আপনাদের আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে। বলতে চাই, আজকে সারা বাংলাদেশে সেই শিবির সহ, জামাত সহ, এনসিপি এই দেশে যারা বিশৃঙ্খলা নতুন করে করতে চায়, তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মনে রাখতে হবে, বাংলার ইতিহাসে
সর্ববৃহৎ সংগঠন, মেধাবী সংগঠন, জনপ্রিয় সংগঠন, জনগণের সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান। বাংলার মাটিতে তারেক রহমানের কোটি কোটি ভক্ত, কোটি কোটি সমর্থক হয়ে গেছে। আপনারা যারা এই স্বল্প সংখ্যক লোক নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালান, ওই তারেক রহমান বলেছে ধৈর্য ধরতে, সংযত থাকতে, যেদিন তারেক রহমান হুকুম দিবে এই বাংলার মাটিতে আপনারা যারা তারেক রহমান সম্বন্ধে কটূক্তি করেন 1 মিনিট টিকে থাকার ক্ষমতা। আমি আর বক্তব্য বাড়াবো না। আমরা এই সমস্ত অপকর্মের প্রতিবাদ করছি যারা এই খুনের সাথে জড়িত। যদি বিএনপির লোক আমরা দেখেছি নাম এসেছিল কেন্দ্রীয় সংসদ তাদেরকে বহিষ্কার করেছে। আর একটা জিনিস দেখেছি, এটা কোনো চাঁদাবাজির ঘটনায় ব্যবসায়ী ভাগ বাটোয়ারা নিয়ে এই খুন হয়েছে। এই খুন ব্যবসায়ী দ্বন্দ্ব, এই খুন কোন সন্ত্রাসী চাঁদাবাজের খুন নয়, তাদের ভাগ বাটোয়ারার খুন হয়েছে। এই দায় বিএনপি নেবে না, আমাদের দল নেবে না। আমাদের দলের লোক যদি কেউ জড়িত থাকে তাদেরকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিএনপি নির্দেশ দিয়েছে। সুতরাং বিএনপির উপর দোষ দিয়ে এই নির্বাচন বানচাল করবেন, নির্বাচন পিছিয়ে দেবেন, জনজোয়ার বন্ধ করে দেবেন, সেই সুযোগ আর নেই। এই দেশের মানুষ সেই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত সকলেই সচেতন, ইলেকট্রনিক মিডিয়া সকলেই দেখে, সকলেই বুঝে। সুতরাং অপবাদ দিয়ে, অপকর্ম করে আমাদের উপর দোষ চাপিয়ে দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখতে পারবেন না। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা দিয়েছে ঈশ্বরগঞ্জ হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, পেশিশক্তি মুক্ত। আপনারা সকলেই সেই ব্যাপারে সজাগ থাকবেন। সেটা যদি দলের লোকেও হয় 1 সেকেন্ড দলে থাকতে পারবেন না। তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বাবু সাহেবের নেতৃত্বে আমরা সকলকে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। স্বল্প নোটিশে আপনারা হাজার হাজার নেতা কর্মী আজকে এই বিক্ষোভ সমাবেশে আপনারা উপস্থিত হয়ে এই সমাবেশকে সফল করেছেন। সেজন্য আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা লুৎফুল্লাহ মাজেদ বাবুর পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনের আবারও লড়াই সংগ্রাম যদি করতে হয়, এই নির্বাচন সঠিক সময়ে করার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়, সেই আন্দোলন সংগ্রামে অতীতের মতো আবারও ঝাঁপিয়ে পড়বেন এই আশাবাদ ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আগামী দিনের হবু রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, প্রিয় নেতা লুৎফুল্লাহ মাজেদ বাবু জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের সমাবেশ বিজয় উত্তর বিক্ষোভ সমাবেশ